মেট্রো রেলে চাকরি পাচ্ছেন ব্যারিংপেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী। যদি অনুমতি দেন দুইটা কথা বলতে চাই, যদি ক্ষমা করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তাহলে দুইটা কথা বলবো। দেখেন, এই দেশ থেকে কোঠা মুক্ত করছেন, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, হাজার হাজার ছাত্র মারা গেছে। কেন কোঠা মুক্ত করা প্রয়োজন হয়েছে? কারণ মুক্তিযোদ্ধার পোলাপানেরা চাকরি পায়। দেখেন, কালাম সাহেব মারা গেছে, তার স্ত্রী মেট্রো রেলে চাকরি পাইছে, এতে আমার কোনো দ্বিমত নেই। এতে আমি কিছু করতেও চাই না, জাস্ট আমি এতটুকুনি বলতে চাই, কালাম সাহেব মারা যাওয়াতে তার স্ত্রী মেট্রো রেলে চাকরি পেল, তাহলে যারা বীর মুক্তিযুদ্ধ ছিল, এই দেশটাকে স্বাধীন করছে দীর্ঘ 9 মাস যুদ্ধ কইরা, এই যে তারাও তো মারা গেছে ভাই, তাদের ছেলে মেয়ে চাকরি পাবে, এটা কি স্বাভাবিক ছিল না? না না, ব্যারিংপেট কুইলা কালাম সাহেব মারা গেল, এখানে হায়াত মায়াত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আমি এটা দ্বিমত করছি না, জাস্ট আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, এইটা কি কোঠা হয়ে গেল না? এই যে মেট্রো রেলে চাকরি পেলো কালাম সাহেবের স্ত্রী, এইটাকে কোঠার মাধ্যমে পেলো না? আমি কিন্তু দ্বিমত করছি না, আপনারা দিয়ে দেন, কালাম সাহেবের ছেলেকে দেন বা স্ত্রীকে দেন, যাকে খুশি দেন। আমি দেশের বিরুদ্ধে কথা বলবো না, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই, এই যে 9 মাস যুদ্ধ কইরা বীর মুক্তিযুদ্ধ যারা হয়েছিলেন, তাদেরকে আপনারা কোঠা মুক্ত করলেন, ভালো কথা। তো তাদের কি প্রাপ্তি ছিল না? কালাম সাহেব মারা গিয়ে যদি তার ওয়াইফ মেট্রো রেলে চাকরি পেতে পারে, তাহলে এই যে দেশটা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে যারা স্বাধীন করছে ভাই, তারা কি এতটুকু সুবিধা পেতে পারে না? আপনার কাছে আমার প্রশ্ন দুইটা, যেটা আমি বলি যে একটা হলো কালাম সাহেব যে মেট্রো রেলের যে রাবার প্যাড পড়ার কারণে মারা গেছে, তো মারা যাওয়ার পরে তো অবশ্যই তার যে সংসার আছে, দুইটা বাচ্চা বা স্ত্রী, এর ভরণ পোষণ অবশ্যই সরকার দায়ভার নিয়েছে। যে প্রশ্ন করতেছেন যে কোটার এখানে কিছুই না। তো আমার জানা মতে যতটুকু পর্যন্ত সম্ভব এই মুক্তিযুদ্ধের কোটা আর এটার সাথে এই কোটার কোনো সামঞ্জস্য নেই। অবশ্যই এটা নিয়ম করতে হবে যে যতদিন পর্যন্ত যদি কালাম সাহেব বেঁচে থাকতো, তাহলে তো অবশ্যই এনার স্ত্রীকে এবং 2 বাচ্চাকে ভরণ পোষণ করাইতো বা বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো। তাহলে মেট্রো রেলে যেহেতু চাকরি দিতে চাইছে বা দিছে, এটা নিয়ে আপনি কথা যেহেতু বলতেছেন, তাহলে অবশ্যই এই আপারে মেট্রো রেলের চাকরি দিতে হবে। এবং এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে তার যদি স্বামীটা বেঁচে থাকতো, তাহলে তার ভরণ পোষণ এবং 2টা বাচ্চারে লালন পালন করত। তো এই চাকরিটা হওয়ার কারণে সে তার ওই উপার্জন দিয়ে 2টা বাচ্চারে লালন পালন করবে, এবং এই পর্যন্তই থাকা দরকার বা থাকা উচিত। যে যখন বাচ্চারা আবার বড় হবে, যখন উপযুক্ত হয়ে যাবে,